কালো ছোলা খেতে দারুণ লাগে। সেই জন্য আগের দিনে ছোলাটাকে ভিজিয়ে রেখে নিয়েছিলাম। আর এরপরে প্রেসার কুকারে খানিকটা জল দিয়ে এই ভেজানো ছোলাটা আর একটা কেটে রাখা আলু তার মধ্যে দিয়ে আর 1 চামচের মতো নুন, পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারটা লাগিয়ে সেদ্ধ করে নেব। এরপর অন্যদিকে মশলা বানাবার জন্য একটা বাটিতে একটু 1 চামচের মতো জিরা গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো আর 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু আধা চামচের মতো গরম মশলা আর একটু রঙের জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে সেটা একটু জল দিয়ে গুলে রেখে নিতে হবে। আর অন্যদিকে আরেকটা মশলা আপনারা মিক্সিতে পিষে নিতে পারেন। আমি এখানে হামালদিস্তাতে কতগুলো রসুনের টুকরো আর 2 টুকরো আদা আর 3-4টে কাঁচা লঙ্কা ওর মধ্যে পিষে রেখেছিলাম। এরপর এদিকে আলু আর এই ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে এই মশলাটা বানাবার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে খানিকটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নেব। আর সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে একটা পেঁয়াজের টুকরো দিয়ে দিতে হবে। পেঁয়াজের টুকরোটা একটু দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে যে আগে হামালদিস্তাতে পিষেছিলাম সেটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর যেটা মশলাটা গুলে রেখেছিলাম সে মশলাটা তার মধ্যে দিয়ে দিতে হবে। খানিকক্ষণ নেড়ে চেড়ে যেটা একটা টমেটো পেস্ট তার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর একটু ভালো করে ভাজা হয়ে গেলে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভাজা হয়ে গেলে যে সেদ্ধ করে রাখা যে ছোলা আলুটা ছিল সেটা তার মধ্যে দিয়ে দিতে হবে। আর একটু নাড়াচাড়া করার পরে যে ছোলা আর আলুর যে জলটাও ছিল সেটাও তার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ভালো করে যখন ফুটে যাবে তখন তার মধ্যে ধনেপাতাও দিয়ে দিতে পারেন। এরপর ফুটে গেলেই এই ছোলার সবজি রেডি। এটা হচ্ছে ভাত কিংবা রুটি যে কোনোর সাথে দারুণ লাগে খেতে। আপনারা একবার খেয়ে দেখবেন, তারপর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে।